জি স্যার, জি জি। কোন জায়গা? ও আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি একটা ছেলে পাঠাই দিতেছি। না, ও ও খুব ভালো কাজ করে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। এই সোহাগ। হ্যাঁ ওস্তাদ। জি ওস্তাদ। এখন ওই যে কাকমারি রাস্তার মোড়ে একটা গাড়ি খারাই পড়ছে, ওই লোকটা গাড়ি স্টার্ট দিতে পারতেছে না। তুই কোনো রকম যাই দেখ, স্টার্ট করে গ্যারেজ পর্যন্ত নিয়ে যেতে পারস কি? আচ্ছা ঠিক আছে ওস্তাদ, যাইতেছি। হ্যাঁ স্যার, এই তো স্যার পাঠাই দিছি। আর স্যার বেশি সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটের ভিতরে চলে যাবো। আপনি চিন্তা করেন না, ও খুব ভালো কাজ করে স্যার। জি স্যার, জি স্যার, জি। না না, হ্যাঁ বস। চা নিয়ে আয়, সকাল থেকে চা খাইতেরই নাই। বুঝতে পারছি না আমার দাদু কেন যে আসছে না, লোকজন আমার দিকে তাকিয়ে আছে, ভাল লাগছে না। তার মধ্যে ফোনটাও অফ হয়ে গেছে। ম্যাডাম, কারো জন্য অপেক্ষা করতেছেন? না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন তো, তাই আপনারে বললাম। আর কোনো সমস্যা হলে বলতে পারেন। আরে ম্যাডাম, আপনি ভয় পাবেন না। আমি মানুষ, আমি বাঘও না ভাল্লুকও না। আর আমি ওই সাইডে গ্যারেজে কাম করি। কোনো যদি অসুবিধা হয় তাহলে আমার বলতে পারেন। কেন আপনাকে বলবো কেন? আর আপনাকে দেখতে তো ডাকাতের মতো লাগছে। ও বুঝতে পারছি, আমি গ্যারেজে কাম করি তো। গালে গুলি একটু কালি মুলি রেখে রয়েছে, এতে আপনি ভয় পাইতেছেন। ভয়ের কিছু নাই। হয়েছে কি, আমার স্কুল ছুটি হয়েছে অনেকক্ষণ আগে, বাট আমার দাদু এখন পর্যন্ত আমাকে নিতে আসেনি। আমার ফোনটাও বন্ধ হয়ে গেছে। আমি যে দাদুকে কল করব তাও পারছি না। ও এই ব্যাপার। আচ্ছা, আমার কাছে তো ফোন টোন কিছু নাই। আপনি দাদার সাথে আপনার কথা কয়ে দিতাম। এক কাজ করতে পারেন, আপনার ঠিকানাটা কোন, আমার হুন্ডার পিছনে বসেন, আপনার নামে যাই। এই, আমি আপনার সাথে যাব কেন? আমি কি আপনাকে চিনি? আপনার সাথে আমার কোনো পরিচয় আছে? এই তো, এই জন্যই মানুষের উপকার করতে নাই। শুনেন, দেশে কিন্তু সবাই খারাপ মানুষ না, দু একটা ভালো মানুষ আছে। আর দু একটা ভালো মানুষের মধ্যে আমি সোহাগ একজন। আর বিশ্বাস করে করে উঠে দেন না। কি হলো ম্যাডাম, কি চিন্তা করতেছেন? যাবেন? না, একটা পোলা বাদ দিয়ে কোনো কাজ হইব। অটোটা এসে কতক্ষণ, আর একটারে পাঠাইছি চা না লাগে, আর একটারে পাঠাইছি এই মোড়ে। আর কোনো খবর টবর নেই। মেজাজটা যে গরম লাগতেছে না। হ্যাঁ, এই যে বস, জানেন এত দেরি হয় কি লিখে? কাঞ্চনামি করস না? বস, আমার একটু দেরি হইলি ওইটা আপনার চুয়ে পারে। সোহাগ যে কত সময় মাইয়া না করে ওগুলা তো আপনার চুয়ে পারে না। মাইয়া নিয়ে ঘরে মানে? কি আর কমো বস, আমার যখন চার নিয়ে পাঠালেন, যাই দেখি যে সোহাগ একটা মায়ের লোকে গল্প করতেছে। আসার সময় দেখলাম আমার মাইয়া না মোটরসাইকেল নদীক গেল। ও, এই জন্যই তো কই যে সোহাগের মাঝে মধ্যে কেন এত দেরি হয়। আমি তো মনে করছিলাম যে ও কাজে খুব মনোযোগী, এই জন্য একটু দেরি হয়। তার কারণ হয়েছে এইটা না? আচ্ছা ঠিক আছে, এই যে অটোটা আইছে, এই অটোটার কাজ কর, ও আহুক, তারপর আর মজাটা আমি দেখাইতেছি। বস, আর হুদা হুদি বেতন দিয়া কোনো লাভ হইতেছে না। এর থেকে ভালো আর গ্যারেজ থেকে বাই করে দেন। আর তাছাড়া আমি তো বড় মিস্ত্রি হয়ে গেছি গে, এখন আপনার গ্যারেজ আমি সামলাতে পারবো। হ্যাঁ, কদ্দূর যে সামলাবি ওটা আমার ভালো করে জানা আছে। না, আজকেও দাদা লেট করছে। এভাবে যদি দাদা প্রত্যেকদিন লেট করে তাহলে এরপর থেকে দাদার সাথে আসবোই না, প্রয়োজনে আলাদা আসবো।
ম্যাডাম আজকে কি দেরি করতেছে নাকি? আরে অসুবিধা নাই, আমার তো অনেক সময় আছে, আপনি যা পয়সা দিতে পারবো। আসলে হয়েছে কি, আমার দাদা একজন বিজনেসম্যান। উনি সব সময় ওনার বিজনেস নিয়ে অনেক ব্যস্ত থাকে। এর মধ্যে আমাকে নিতে আসতে একটু লেট করে সব সময়। আমিও তো চাই প্রতিদিন যেন দেরি করে। কি বললেন? ইয়ে না, কিছু না কিছু না। আচ্ছা এবার কি উঠবেন নাকি আপনার দাদুর জন্য অপেক্ষা করবেন? দাদুর জন্য অপেক্ষা করলে সন্ধ্যা হয়ে যাবে, তবুও দাদু আসবে না। আপনার সাথেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, উঠে। হ্যাঁ, তোরা যদি লেবাররা যদি ঠিক মতো না কাজ করাইতে পারো, ফ্ল্যাট যদি কমপ্লিট না হয়, আমি বিক্রি করুন কোন থেকে আর তোকে বিল দেবো কোন থেকে? এটা বুঝোস না? এই জোরদার কাজ কর। ওর গাড়ি দিছে, ওই ছেলেটারে তো দেখে মনে হয় ও কোনো গ্যারেজ টেরেজে বোধ হয় কাজ করে, তো পরিচিত না। এখন আমি কী করি, আমি তো বুঝ পাইছি না। আচ্ছা আমি বাসায় যাই, বাসায় যাই জিজ্ঞাসা করলেই সব বাইরে বলি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার কেউ নাই, আমি আসলে ইতিম। ও আচ্ছা, সরি, আমি মনে হয় আপনাকে কষ্ট দিলাম। আমি যদি জানতাম যে আপনি ইতিম তাহলে কখন বলতাম না। আরে আপনি তো ভালোভাবে বলছেন, আর কত লোকজন আছে আমারে কয় যে আমি বলে জারো, আমি বলে বিজর্মা, আমার বাপ মাও কেউ নাই, আমি কোন দিকে হয়েছে আমার ঠিক নাই। আপনি তো সুন্দরভাবে কইছেন। দেখেন, আসলে আমি এই পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো মানুষ একটাও দেখিনি। সত্যি আপনি অনেক ভালো। আপা আপনি অনেক কিন্তু ভালো, আর সেদিন তো অযথা আমার দিকে আপনি ভয় পাইছি। আসলে তখন আমি তো আপনাকে চিনতাম না, আর আপনি যে এমন তাও বুঝতে পারিনি, তাই ভয় পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চলেন। দাঁড়াও। কি হয়েছে দাদু, কিছু বলবে? হ্যাঁ বলবো। কি বলবে বলো? ওই ছেলেটাকে। ছেলে? কোন ছেলে? ও বুঝতে পারতেছে না কোন ছেলেটা? মনে করো আমি কানা, আমি নিজের চোখে দেখছি তুমি বাইরে ওইটা আসছো। ও সোহাগের কথা বলছো? দেখো দাদু, ও একটি গ্যারেজে কাজ করে, ও অনেক ভালো ছেলে। অনেক ভালো ছেলে, গ্যারেজে কাজ করে, অনেক ভালো ছেলে। তুমি আমার কি বোঝাইতে চাও? এই সমস্ত ছোট লোকের বাচ্চা গো আমার ভালো করে চেনা আছে। এরা ভালো মানুষের মুখোশ পরে টলকাইয়া বড় লোকের মেয়েকে হাসানের চিন্তা ভাবনা করে। শোনো দাদু ভাই, তোমাকে আমি অনেক ভালোবাসি, আর একটা কথা মনে রেখো, ওই সমস্ত ছোট লোকের বাচ্চার সাথে যেন মিশতে না দেখি, কথাটা জানি মনে রাখো। বুঝতেছি না, গাড়ির মাথা খারাপ হলো না আমার মাথা খারাপ হলো, সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে স্টার্ট না নাকে। আয় শাক, শাক কি কও? কি রে, তুই নতুন জামা কাপড় পইরা বাবুর নাগাল সাজা কই যাইতাছস? আরে একজনের সাথে দেখা করবার যাইতেছি। হ্যাঁ, দেখা করতে যাবি তো বড় লোকের মাইয়ার লগে, তাছাড়া দেখা করার জায়গা তোর কোথাও নাই তোর। দোস্ত তুই একটা আমার উপকার কর, আমি একজনের সাথে দেখা করবো যাবো, তুই একটু এই দিকটা সামলা। এ দেখ, তুই যেতে পারবি না, তুই গেলে কিন্তু আমি বসের কাজ সব পাই দিম। দোস্ত তোর কাছে কোনদিন আমি কিছু কি চাইছি? হ্যাঁ দোস্ত, তুই আমার একটা উপকার কর, তুই একটু দিকটা সামলা, আমি একটু যাই। আজকে যদি না যাই আমি আমার জীবনে বড় একটা জিনিস মিস করবো। আচ্ছা ঠিক আছে, যা, তো চালু চালু আয় পড়িস, মহাজন আয় যদি তোরা না দেয় তাহলে কিন্তু আমার লগে চিল্লাচিল্লি করবো, চালু আয় পড়বি। আচ্ছা দোস্ত, বেশি না 30 মিনিট। আচ্ছা যা।
ম্যাডাম আমার ডাকছিলেন? হুম, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা ম্যাডাম, আপনি কোন? আসলে সেদিন যখন তুমি আমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসছিলে, তখন আমার দাদা সব কিছু দেখে ফেলেছে। আর আমি যখন বাসায় গিয়েছি, তারপরে আমার দাদা আমাকে অনেক বকা দিয়েছে। ও এই ব্যাপার। আচ্ছা, এই ব্যাপার নিয়ে মন খারাপ করে বসে থাকলে হবো? হ্যাঁ, আমার না কতজনে কত কি কয়, কত মানুষে কত কি করে বকা দেয়, আমি ওগুলো মনেই করি না। নিশ্চয়ই আমার না বকছে, তাই না? তোমাকে কিছু বলেনি, বকেছে আমাকে। আর বলেছে আমি যেন আর কখনো তোমার সাথে না মিশি। সত্যি ম্যাডাম, আপনি আমার সাথে আর কথা কবেন না, আমার সাথে মিশবেনও না। সোহাগ, যখন আমার দাদু এই কথাটা বলেছে, তারপর থেকে আমি শান্তিতে একটু বসতেও পারছি না। আমি সারাটা দিন ছটফট করছি, কেন জানি আমার খারাপ লাগছে। আমার মনে হচ্ছে কখন তোমার সাথে দেখা হবে, এবং কি সারাটা রাত আমি আমার চোখের পাতা এক করতে পারিনি। আচ্ছা, তুমিই বলো এটা কেন হচ্ছে আমার সাথে? ম্যাডাম, এই ছটফটানিটা হয় কোন সময়? যখন একটা মানুষের কাছের মানুষ, আপনজন, তার থেকে দূরে সরে যায়, তখন এই ছটফটানিটা হয়। কিন্তু ম্যাডাম, আমি তো আপনার কেউ না, আমি তো সামান্য একটা গ্যারেজের মিস্ত্রি। আমার জন্য আপনার ছটফটানি হবে কেন? এটা আপনার ভুল ধারণা। না সোহাগ, এটা আমার কোনো ভুল ধারণা না। আমি তোমার ভালোবাসি ফেলছি। না না না, আপনি কি বলেন ম্যাডাম? ম্যাডাম, আপনি ভেবে দেখেন, আপনি হলো বড় লোকের নাতনি, আর আমি হলো সামান্য একজন গ্যারেজ মেকার। আপনার সাথে আমার তো যায় না। কেন হতে পারে না? আরে ভালোবাসা হয় যখন দুটি আত্মা একসাথে মিলে যায়। আর এখানে ধনী গরিব কোথা থেকে আসছে? আচ্ছা সোহাগ, তুমি কি আমাকে ফিরিয়ে দিবে? ম্যাডাম, হয়েছে কি, আপনাদের যেদিন আমি প্রথম দেখছি, ওই দিনই আপনাদের আমি ভালোবাসা হারাইছি। আপনাদের বলার মতো দুঃসাহস আমার ছিল না। আর ম্যাডাম, আপনি তো বড় লোক, আপনি শিক্ষিত একটা মেয়ে, আর আমার আপনার মধ্যে কেউ নাই এই পৃথিবী। আমি কিন্তু একটা বলা, আমার সাথে তো আপনার যায় না। আর আপনি কি পারবেন আমার সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে? আমি পারবো তোমার সাথে আমার দুঃখ কষ্ট সব ভাগ করে নিতে। ম্যাডাম, আমি আপনার কথা দিলাম, এই যে আপনার হাত ধরছি, এই হাত আমি কোনোদিনই ছাড়বো না। আর যতই ঝড়ঝাপটা আসুক, আমরা দুজন এক থাকবো, আপনার কখনো কষ্ট দিব না। আপনাদের কাছে কি মনে হয়, সোহাগ আর পরি তারা কি সুখী হতে পারবে? একদিকে পরির দাদা, অন্যদিকে সোহাগ একজন গ্যারেজ মেকার। যদি দ্বিতীয় পর্ব দেখতে হয়, তাহলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্টসে দ্বিতীয় পর্বের জন্য বেশি বেশি কমেন্টস করুন।